আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির সূত্রগুলো দেখাবো। তোমরা একটু আগে একটা ত্রিভুজ দিয়ে লক্ষ্য করো। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এটা হচ্ছে একটা থিটা কোণ। তাহলে এই 90 ডিগ্রি কোণের যে বিপরীত বাহুটা, এটা নাম হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি সংলগ্ন 90 ডিগ্রি সংলগ্ন আরেকটা যে কোণ আছে, বাহু আছে, সেটা হচ্ছে লম্ব। অর্থাৎ এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব, এবং অবশিষ্ট যে বাহুটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আবার যদি বলি আমরা, তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ, এবং এই থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, এবং থিটা কোণের সাথে অপর যে কোণটা বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে ত্রিকোণমিতির অনুপাত যদি আমরা খেয়াল করি, তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অর্থাৎ অতিভুজ ভাগ হচ্ছে লম্ব। কস থিটা সমান হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, কস এর বিপরীত হচ্ছে সেক থিটা, অর্থাৎ হচ্ছে অতিভুজ ভাগ ভূমি। এ দুটো যদি আমরা ছন্দ সাহায্যে মুখস্থ করি, তাহলে কি, সাগরে লবণ আছে, সাগর মানে সাইন, লম্ব, লবণ মানে লম্ব, আছে মানে হচ্ছে অতিভুজ। ঠিক অনুরূপ ভাবে কস থিটাকে যদি আমরা মনে রাখি, কবরে ভয় আছে, অর্থাৎ কস থিটা মানে হচ্ছে কবর, ভয় মানে হচ্ছে ভূমি, আছে মানে হচ্ছে অতিভুজ। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। ট্যান থিটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। ঠিক, আমরা যদি সাইন স্কয়ার কে রাখি, তাহলে সাইন স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, অর্থাৎ কস স্কয়ারটা আমরা ডান পাশে পার করে দিচ্ছি, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা। 3 নম্বরে যদি আমরা বলি, এবার আমরা কস স্কয়ার কে রাখতেছি, কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা তিনটে সূত্র যদি খেয়াল করি, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান হচ্ছে 1। সাইন স্কয়ার থিটাকে যদি রাখি, তাহলে কস স্কয়ারটা বসে বার হয়ে যায় 1 মাইনাস কস স্কয়ার থিটা। কস স্কয়ারকে যদি রাখি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আচ্ছা, 4 নম্বর সূত্র যদি দেখি আমরা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1, অর্থাৎ সেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা হচ্ছে সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তার মানে এখানে ট্যানটা মাইনাস ছিল, পরবর্তী সূত্রে এই ট্যানটা এই পাশে পার করার কারণে প্লাস হয়ে গেছে। এবার যদি আমরা 6 নম্বর সূত্র দিয়ে দেখি, তাহলে ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ আমরা যদি এইভাবে চিন্তা করি যে ট্যান স্কয়ারটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, ট্যান স্কয়ারটা প্লাস হচ্ছে, 1টা এই পাশে নিয়ে আসলে মাইনাস হচ্ছে, তার কারণে ট্যান স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, অনুরূপ ভাবে আমরা দেখতে পারি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এইভাবে কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা, এবং কট স্কয়ার থিটা সমান হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এইভাবে আমরা শেষ করতে পারি। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। কোসেক স্কয়ার থিটা যদি আমরা রাখি, তাহলে কট স্কয়ারটা বসে যায়, প্লাস হয়ে যায় 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক একইভাবে কট স্কয়ারকে যদি রাখি, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এখানে একটু আমরা দেখি, সাইন থিটা হচ্ছে সমান হচ্ছে 1 ভাগ কোসেক থিটা, সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা, এবং কস থিটা সমান হচ্ছে 1 ভাগ সেক থিটা। আবার আমরা এগুলোকে বিপরীত আকারেও লিখতে পারি, যেরকম কোসেক থিটা সমান লিখতে পারি আমরা 1 ভাগ সাইন থিটা, আবার সেক থিটা সমান লিখতে পারি আমরা 1 ভাগ কস থিটা। ট্যান থিটা সমান হচ্ছে 1 ভাগ কট থিটা, অর্থাৎ আমরা কটকে এখানে নিয়ে এসে ট্যানকে এখানে নিয়ে এসে অঙ্কসূত্র বানাতে পারি, অর্থাৎ কট থিটা সমান 1 ভাগ ট্যান থিটা লিখতে পারি। আর দুটো সূত্র আমাদের এক্সট্রা করতে হবে, সেটা হচ্ছে কি, ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা ভাগ কস থিটা, কট থিটা সমান হচ্ছে কস থিটা ভাগ হচ্ছে সাইন থিটা। এই সূত্রগুলো করলে আমাদের মোটামুটি এই অধ্যায়ের সূত্রগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা ভালো করে সূত্রগুলো মুখস্থ করবা এবং আয়ত্ত করার চেষ্টা করবা। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।